হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আমরা দোকানের মতো পারফেক্ট মুচমুচি বেগুনি ঘরেই তৈরি করতে চাই। কিভাবে দোকানের মতো ফুলকো হবে আর ভাজার পরেও 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এখন আপনারাও কোনো ঝামেলা ছাড়া ঘরেই পারফেক্ট মুচমুচে বেগুনি বানাতে পারেন। পারফেক্ট বেগুনির সিক্রেট লুকিয়ে থাকে বেগুনির গোলার মধ্যেই, যেটা আপনারা অনেকেই জানেন না। ভিডিওটা দেখতে থাকুন, সব শিখে যাবেন। বেগুনি বানানোর সময় সবার আগে ব্যাটার বানিয়ে নিতে হবে। সেই জন্য বেসন সরাসরি বাটিতে না নিয়ে একটা চালনির সাহায্যে চেলে নিব। আমি এখানে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। অবশ্যই বেসনের গোলার মধ্যে আগে থেকে চেলে নিতে হবে, এতে করে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। বেসন চালা হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেগুনি 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকার জন্য চালের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে। এবার 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা দিলে কালারটা সুন্দর আসে, তবে আপনি চাইলে বাদ দিতে পারেন। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। সবশেষে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যদি কেউ বেকিং পাউডার ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে 1/2 চা চামচ দিয়ে দিবেন। এইবার সব শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একেবারে বেশি পানি দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু বেসন দলা পাকিয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত সময় ধরে এই গোলাটা মিশাবেন ততই স্মুথ হবে, যার কারণে আপনার বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন আমার গোলাটা একদম স্মুথ আর ফ্লাফি হয়ে গেছে। এই শেষ পর্যায়ে এসে পানির পরিমাণটা খুব সাবধানে দিবেন। আমি এই বেসনের গোলাটাকে 30 মিনিট গুলিয়ে নিয়েছি। আমি যে কাপ দিয়ে বেসনটাকে মেপে নিয়েছি সেটা দিয়েই কিন্তু আমি পানি যোগ করেছি। আমি 2 কাপ পানি নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন তার মধ্যে এতটুকু পানি রয়ে গেছে। এখন সবশেষে গোলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম তেল। এই তেল দেওয়াটা খুবই জরুরি, এতে করে বেসন আগে থেকেই তেল চুষে নিবে, যার কারণে বেগুনিগুলো ভাজার সময় মুচমুচে হবে। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই গোলাটা ঠিক করতে হয়েছে কিনা কিভাবে বুঝবেন? তার জন্য আপনার হাতের একটা আঙ্গুল এইভাবে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তারপর এটাকে উঠিয়ে একটু ধরে রাখবেন, যাতে বাড়তি গোলাটুকু পড়ে যায়। এখন একটু খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবেন গোলাটা হাতের মধ্যে ভালো করে লেগে আছে। এমন ভাবে লেগেছে যে আমার হাতটাও দেখাই যাচ্ছে না। ঠিক এইভাবে বেগুনির গোলাটা বানাতে হবে। এইবার এই বেসনের গোলাটাকে এইভাবে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। একটা বেগুনি পাতলা করে কেটে পানিতে ডুবিয়ে রেখেছি, আর সেই পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে পানিতে ডুবিয়ে রাখবো। আর বেগুনটাকে কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এমন ভাবে কেটেছি। আমি এখানে লম্বা বেগুনটা ব্যবহার করছি, তবে গোল বেগুনটা দিয়ে কিন্তু বেগুনিটা একইভাবে করা যাবে। মিনিট 5 লবণের পানিতে ভিজিয়ে রেখে একটা ছাঁকনিতে তুলে রেখেছি। বেগুনির গায়ে সরাসরি লবণ না মাখিয়ে লবণ পানিতে বেগুনটাকে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে ব্যাটারে ডুবিয়ে তারপর বেগুনটাকে ভাজলে কিন্তু বেগুনের গায়ের ব্যাটারটা খুব ভালোভাবে লেগে থাকে। তেলটাকে মিডিয়াম হিটে রেখে আমি ডুবো তেলে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারে সামান্য তেল ব্যবহার করলে কিন্তু বেগুনিগুলো খুব বেশি তেল চুপচুপে হবে না। এইভাবে ব্যাটার বানিয়ে বেগুনিগুলো ভাজলে কিন্তু ভাজার 2-3 ঘন্টা আগেও কিন্তু বেশ মুচমুচে থাকবে। বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বেগুনিগুলো কত পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, অনেক বেশি ফুলকো আর মুচমুচে হয়েছে। আপনি যদি ভিডিওতে বলা সবগুলো ট্রিক্স মনোযোগ দিয়ে ফলো করেন তাহলে বেগুনি ভাজার সময় আর কোনো সমস্যাও হবে না। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।